বন্ধুরা ডাব্লিউবি সাজেশনে জানায় তোমাদের সকলকে সুস্বাগতম। তো বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা তোমরা অন স্ক্রিনেতে দেখতেই পাচ্ছ যে ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি অ্যান্ড ডি এর প্রশ্ন ও উত্তর। এখানে আমাদের যে বিষয়টি সেটি হচ্ছে কি সংবিধান ও রাষ্ট্রবিজ্ঞান নিয়ে আজকের প্রশ্ন ও উত্তর চলবে। আর এগুলি কিন্তু পরীক্ষার সেরা ও প্রশ্ন উত্তর হতে চলেছে। আজকে 20টি প্রশ্ন উত্তরের কথা বলবো, তো অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটি দেখবে। তো চলো দেখে নিই আমাদের প্রথম কোশ্চেনটি কী রয়েছে। তো দেখো এখানে আমাদের যে প্রথম কোশ্চেনটি রয়েছে সেইটি হচ্ছে যে ভারতের সংবিধান কবে গৃহীত হয়। এখানে কোশ্চেনটি তোমরা দেখতে পাচ্ছ যে ভারতের সংবিধান কবে গৃহীত হয়। উত্তর কী রয়েছে আমাদের 26শে নভেম্বর 1949-এ। 2 নম্বর কোশ্চেনটি কী রয়েছে, সংবিধান কবে কার্যকর হয়। 2 নম্বর কোশ্চেনের উত্তর কী হবে, 26শে জানুয়ারি 1950। 3 নম্বর কোশ্চেন আমাদের কী রয়েছে বন্ধুরা, যে ভারতের সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান কে। তো এখানে উত্তরটা তোমরা দেখে নাও। 3 নম্বর কোশ্চেনের যে উত্তর সেইটি হচ্ছে যে কি ভারতীয় সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান হচ্ছে ডক্টর বি.আর. আম্বেদকর। 4 নম্বর কোশ্চেন আমাদের এখানে কি রয়েছে, যে ভারতের রাষ্ট্রপতি কে নিয়োগ করেন। ভারতের রাষ্ট্রপতিকে নিয়োগ করেন নির্বাচক মণ্ডলীরা। মনে থাকবে। এরপরে যে 5 নম্বর কোশ্চেনটা আমাদের রয়েছে, চলো ওইটা দেখে নিই। 5 নম্বর কোশ্চেন কি রয়েছে। তো দেখো 5 নম্বর কোশ্চেন আমাদের রয়েছে যে লোকসভার সদস্য সংখ্যা কত। তা লোকসভার সদস্য সংখ্যা হচ্ছে 543 জন নির্বাচিত সদস্য। 6 নম্বর কোশ্চেন আমাদের দেখো রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কত। রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা 250 জন। 7 নম্বর আমাদের কি কোশ্চেন রয়েছে, যে ভারতের প্রধানমন্ত্রী কে নিয়োগ করেন। ভারতের প্রধানমন্ত্রী নিয়োগ করেন রাষ্ট্রপতি। এরপর 8 নম্বর কোশ্চেন কি রয়েছে, যে ভারতের সংবিধানে কয়টি তফসিল আছে। তো ভারতীয় সংবিধানে মোট 12টি তফসিল আছে। এবার 9 নম্বর কোশ্চেন আমাদের কি রয়েছে, যে মৌলিক অধিকার কয়টি। দেখো এখানে কি বলা হয়েছে, মৌলিক অধিকার কয়টি। মৌলিক অধিকার হচ্ছে আমাদের 6টি। 10 নম্বর কোশ্চেন রয়েছে, ভারত একটি কেমন রাষ্ট্র। ভারত কেমন রাষ্ট্র আমাদের। ভারত হচ্ছে সার্বভৌমিক সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র দেশ। তো অবশ্যই ভালোভাবে বুঝে নাও যে ভারত একটি কেমন রাষ্ট্র। ভারত একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র দেশ। 11 নম্বর কোশ্চেন কি রয়েছে, সুপ্রিম কোর্ট কোথায় অবস্থিত। সুপ্রিম কোর্ট নয়াদিল্লিতে অবস্থিত। এরপরে 12 নম্বর কোশ্চেন কি রয়েছে, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে। ভারতের প্রথম রাষ্ট্রপতি হচ্ছেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তো ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এরপরে কি রয়েছে 13 নম্বর কোশ্চেন, যে ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে। ভারতের প্রথম প্রধানমন্ত্রী হচ্ছেন জওহরলাল নেহেরু। 14 নম্বর কোশ্চেন কি রয়েছে আমাদের দেখে নাও। 14 নম্বর কোশ্চেন আমাদের রয়েছে, ভারতের নির্বাচন কমিশন কবে প্রতিষ্ঠিত হয়। 14 নম্বর কোশ্চেনের উত্তর কী হবে তাহলে, ভারতের নির্বাচন কমিশন প্রতিষ্ঠিত হয় 1950 সালে। এরপর 15 নম্বর কোশ্চেন, রাষ্ট্রপতির মেয়াদ কত বছর। রাষ্ট্রপতির মেয়াদ হচ্ছে 5 বছর। 16 নম্বর কোশ্চেন কী রয়েছে আমাদের। 16 নম্বর কোশ্চেন আমাদের রয়েছে, যে ভারতের জাতীয় প্রতীক কোথা থেকে গৃহীত। ভারতের জাতীয় প্রতীক সারনাথের অশোক স্তম্ভ থেকে গৃহীত। এর বাকি কোশ্চেনগুলো আমাদের এখন দেখে নেওয়া লাগবে, যে বাকি আমাদের আর কয়েকটি কোশ্চেন রয়েছে। দেখো এখানে আমাদের লাস্ট 3টি কোশ্চেন রয়েছে। আচ্ছা না সরি 4টি কোশ্চেন রয়েছে আমাদের লাস্ট। এখানে প্রথম যে কোশ্চেনটা অর্থাৎ 17 নম্বর কোশ্চেনটা হচ্ছে, যে পঞ্চায়েত ব্যবস্থা কোন সংশোধনী দ্বারা যুক্ত হয়। পঞ্চায়েত ব্যবস্থা 73তম সংশোধনী দ্বারা যুক্ত হয়। এরপর 18 নম্বর কোশ্চেন কি রয়েছে, পৌরসভা ব্যবস্থা কোন সংশোধনী দ্বারা যুক্ত হয়। পৌরসভা ব্যবস্থা 74তম সংশোধনী দ্বারা যুক্ত হয়। তাহলে পঞ্চায়েত সমিতি হচ্ছে 73তম সংশোধনী, পৌরসভা হচ্ছে 74তম সংশোধনী। আর 19 নম্বর কোশ্চেন কি রয়েছে, ভারতের জাতীয় পতাকার নকশা কে করেন। ভারতের জাতীয় পতাকা নকশা করেন পিঙ্গলি ভেঙ্কাইয়া। ভালো করে মনে রাখবে যে ভারতের জাতীয় পতাকা নকশা করেন পিঙ্গলি ভেঙ্কাইয়া। এরপর 20 নম্বর কোশ্চেন কি রয়েছে, ভারতের সংবিধান বিশ্বের কোন বৃহত্তম লিখিত সংবিধান। বৃহত্তম লিখিত সংবিধান। তাহলে প্রশ্নটা বোঝো ভালো করে, ভারতের সংবিধান বিশ্বের কোন বৃহত্তম লিখিত সংবিধান।
উত্তরটা কী হবে? বৃহত্তম লিখিত সংবিধান। তো বন্ধুরা আজকে ছিল আমাদের মোটামুটি এই 20টি কোশ্চেন। তো এই 20টি কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তো অবশ্যই কিন্তু ভালোভাবে বুঝে নাও। আর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় বা তোমাদের মনে যদি অন্যরকম কোনো কোশ্চেন থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আর অন্য যে কোনো বিষয় যদি জানার থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নাও। তো দেখা হচ্ছে আরেকটি ভিডিওর সঙ্গে। আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করলাম।